আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, মহান সৃষ্টিকর্তার থেকে আমাদের প্রতি অনেক বড় একটি নিয়ামত হলো আমাদের মাথার চুল। চুলের মাধ্যমে আমাদের মাথাকে আমরা ঠান্ডা এবং গরম থেকে রক্ষা করতে পারি। এছাড়াও চুলের রয়েছে নানাবিধ উপকারী দিক। চুল মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্যের দিকও বটে। যেসব বিষয় মানুষের ব্যক্তিত্বকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে, তমধ্যে থেকে মাথার চুল এবং চুল রাখার ধরন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই জন্য চুল রাখার ক্ষেত্রে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে সুস্পষ্ট সুন্নাহ এবং আদর্শ। একজন মুসলিম যিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখেন, তিনি অন্য সমস্ত কাজের মতো তার চুল রাখার ক্ষেত্রেও প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং নির্দেশনাকে গুরুত্বের সাথে ফলো করবেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখার ক্ষেত্রে 3 ধরনের চুল রাখার নির্দেশনা দিয়েছেন এবং সেটি সুন্নাহ। আর এক ধরনের চুল রাখাকে জায়েজ করা হয়েছে ইসলামী শরিয়াতে, আর এক ধরনের চুল রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যে 3 ধরনের চুল পুরুষদের জন্য রাখার নির্দেশনা রয়েছে এবং সেটি সুন্নাহ, তমধ্যে থেকে একটা হলো জুম্মা, একটা হলো লিম্মা, একটা হলো ওয়াফরা। ওয়াফরা বলা হয় মাথার চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি বরাবর যখন হয়ে যায় সেটাকে। আর লিম্মা বলা হয় চুল বড় হতে হতে কানের লতি থেকে কাঁধের মাঝামাঝি পর্যন্ত এসে যখন স্থির হয়, এই সাইজের চুলকে বলা হয় ওয়াফরা। আর জুম্মা বলা হয় যে চুল বড় হতে হতে কাঁধ পর্যন্ত চলে আসে, এটাকে। এই 3 ধরনের চুল রাখা হলো নবী আলাইহিস সালামের সুন্নাহ এবং এই 3 ধরনের চুল রাখার বিষয়টি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে। আর এছাড়া পুরো মাথার চুল যদি কেউ ছোট করে রাখতে চান, তাহলে সমান করে পুরো মাথার চুলকে ছোট করে রাখাও জায়েজ রয়েছে। যে প্রকার চুল রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে, বুখারী ও মুসলিম একযোগে বর্ণনা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তিনি কাযা করতে নিষেধ করেছেন। কাযা বলা হয় মাথার কোনো এক অংশে চুল চেঁচে ফেলা, আবার অপর অংশে রাখা, কোনো এক অংশে খুব বড় করে রাখা, অপর অংশে একদম চেঁচে ফেলা। এ ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ব্যাপারে নবী আলাইহিস সালাম সেই 1450 বছর আগে নিষেধ করেছেন। এছাড়াও আবু দাউদে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার অর্থ হলো যে ব্যক্তি কোনো শ্রেণীর মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। অতএব অন্যান্য কাজের মতো চুল রাখার ক্ষেত্রেও যদি কেউ বখাটে, উচ্ছৃঙ্খল, উদ্ভট, আল্লাহর প্রতি ঈমান নেই, কুফফার, ফাসিক, এ সমস্ত মানুষের যে হেয়ার কাটিং সেটার যদি অনুকরণ করে, সেই স্টাইল যদি অনুকরণ করে এবং তাদের মতো করে চুল রাখে, উদ্ভ্রান্তদের মতো করে নিজেকে সাজাবার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে সেই তাদের দলভুক্ত হবে এবং এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল রাখার যে ধরনের বিবরণ আমরা হাদিসে পাই, তা হলো একেবারে সোজাসুজি, অর্থাৎ তিনি পেছনের দিকে চুল রাখতেন, কখনো মাঝে সিঁথি কাটতেন, আর কখনো শুধু পেছনের দিকে তিনি চুলকে আঁচড়ে রাখতেন। কোথাও বড়, কোথাও ছোট, এ ধরনের উদ্ভট কিসিমের চুল তিনি রাখতেন না। মেয়েদের জন্য চুল রাখার ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে সুন্নাহ আমরা পাই, তা হলো তারা সচরাচর বা স্বাভাবিকভাবে তারা চুলকে লম্বা করবেন, বড় করবেন, খোপা বা বেনি তারা বাঁধবেন। তবে চুল চাষা তাদের জন্য সর্বাবস্থা নিষিদ্ধ। এমনকি হজ বা ওমরার পরে পুরুষদের চুল চাষার নির্দেশ থাকলেও নারীরা চুল সামান্য ছোট করবেন, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণেই। আর উম্মাহাতুল মুমিনিন থেকে মাথার চুল ছোট করার বিষয়টি সহিহ মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত হয়। অতএব যদি কখনো তারা চুল ছোট করতে চান, তাহলে সেটা করতে পারবেন, কিন্তু করতে গিয়ে কোনো কুফফার নারীর সাথে সাদৃশ্য যেন না হয়, পুরুষের সাথে সাদৃশ্য যেন না হয়, এই বিষয়টি তারা খেয়াল করবেন। অতএব হে যুবক, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার অর্থ হলো ঈমানদারদের জন্য আল্লাহ রাসূলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। তিনি আমাদের সর্বোত্তম মডেল, তার স্টাইল হলো আমাদের জন্য সবচেয়ে বেস্ট স্টাইল। অতএব যেমন অন্যান্য ক্ষেত্রের মতো মাথার চুল রাখার ক্ষেত্রেও আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করি এবং তিনি যেভাবে চুল রাখতে নিষেধ করেছেন, সেই কাজা পদ্ধতির চুল রাখা, অর্থাৎ মাথার কোনো এক অংশে চুল চেঁচে অপর অংশে চুল রাখা, বা এক এক অংশকে এক এক রকমের করে চুল রাখার যে খেলাফে সুন্নাহ পদ্ধতি রয়েছে, নিষিদ্ধ পদ্ধতি রয়েছে, সেই উদ্ভট রকমের চুল রাখা থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখি, বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ অনুকরণ করে সর্বোত্তম লাইফস্টাইল ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃতদাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক, নাউযুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা
তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোনো একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে, কেন বৈধ করেছে? আমি সংক্ষেপে শুধু বলতে চাই, মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশে মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো, সমস্যা নেই, মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না? এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায়, সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।